রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ১৫০০-এর বেশি ঘর। মাথা গোঁজার ঠাঁই সহ সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সকাল ৯:৩০টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হচ্ছে। আশ্রয়হারা পরিবারগুলো পুনর্বাসনে ব্যবস্থা নিচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। সদ্য সংসার পাতা সজীব স্বপ্ন ছিল ব্যবসা করে বস্তি ছেড়ে মা, সহধর্মিণী আর সন্তান নিয়ে একটু ভালোবাসা নিয়ে থাকার। তাই এবারের শীতে কাপড়ের ব্যবসা করতে কিছু ঋণ আর সামান্য পুঁজি ছিল তার। সেই স্বপ্ন চোখের সামনে এক নিমিষেই ছাই হয়ে গেছে। ৩ বছর আগে বিয়ে করছিলাম, বিয়ে করে সংসারটা কেবল শুরু করছিলাম। কিছু টাকা ক্যাশ করে মাল আনছিলাম আর কিছু টাকা মানে ঋণ করে ব্যবসা দিলাম, হইলে দিয়ে আস্তে আস্তে মানে ভালো পজিশনে যাইতে চেয়েছিলাম যে সারা জীবন কি এখানে থাকবো। ব্যবসা দিয়া কিছু টাকা হইলে আমি গ্রামের বাড়িতে চলে যেতাম। এত সারা জীবনের সঞ্চয় সব তো পুড়ে গেছে। কয়লার মাঝে এখনও সংসারের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন জোবাইদা। আর পরনের কাপড় ছাড়া এক টুকরো সুতো অবশিষ্ট নেই মরিয়মের মতো করাইল বস্তির অনেক বাসিন্দার। কিচ্ছু নামাইতে পারি না, একটা জিনিস ঘরে কিচ্ছু নামাইতে পারি না। আমার সবই শেষ, টাকা পয়সা সব সব শেষ। আমার এই যে বাসাও শেষ, দোকানও শেষ, আমার কিচ্ছু নাই, শুধু এই জামা কাপড় দুইটাই নিয়ে বেরোইছি। না কোনো খাওয়ার কিছু নাই, পোশাকও নাই, কিছু নাই। মানে একটা বিস্কিট কিনে খাবো এই সামর্থ্য নাই আমাদের। 2টা রুমের জিনিসপাতি কিছু আমরা কুলাইতে পারি নাই, বাইর করতে পারি নাই। নিজের জানডা নিয়ে কোনো রকম খালি পালাইয়া গেছি। ভয়াবহ অগ্নিকাণ্ডের পরদিন এভাবেই খোলা আকাশের নিচে দিন কাটছে করাইল বস্তির বউবাজার অংশের বাসিন্দাদের। আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবারগুলো। খুব কষ্ট লাগে, গরিব মানুষ মাছ আমার জোড়াইতে পারতাম না, সব শেষ। আমার ছেলে সামনে এসেছি পরীক্ষা আমার ছেলে কোচিংয়ে গিয়েছিল, আমি বই গলান বার করে দিই যাতে আমাকে তো ৮-১০ হাজার টাকার বই, আমাকে তো পুড়ি গেলে তো আমি কাল পরশুর বই ভিতরে কিনতে পারবো না। গুলশানে আগুন লাগলে, বাড়ি দ্বারা আগুন লাগলে হেলিকপ্টারে পানি দেয়, আমাদের এখানে কোনো হেলিকপ্টার আসছিল না, ফায়ার সার্ভিস দ্রুত আসতে পারে নাই। বারবার দেশের বৃহৎ এই বস্তিতে আগুন লাগলেও অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকাকে দুরভিসন্ধিমূলক মনে করছেন গুলশান সোসাইটির সভাপতি। কালকে যখন আগুন ধরলো, চারিদিক থেকে কোনো দমকল বাহিনী ঢুকতে পারছে না, 16টা বাহিনী চারিপাশ দিয়ে ঘুরপাক খাচ্ছে। কারণ এটা কি এখানে প্রথম হয়েছে? এবার এখানে প্রথম হয় নাই, এটা বারবার হচ্ছে। তারপরেও আমরা কিছু করি না কেন? আমি বলবো এটা ক্রিমিনাল যে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য কিছু করা হচ্ছে না। আমি যাচ্ছি, আমরা সবাই মিলে খুব খুশি যে তাদেরকে একবেলা রাতের বেলা খাইয়ে দিচ্ছি, কিন্তু এদের যে সব সম্বলগুলো শেষ হয়ে গেল, সব কিছু এদের শেষ হয়ে গেল। তাদের জন্য আমাদের অনেক দায়িত্ব, তাদের ছাড়া আমরা অচল। সুতরাং আমরা গুলশান সোসাইটির পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের গত রাত্রেও আমাদের প্রায় 1000 জনের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল হঠাৎ করে। আমরা আজকে আরও বড় পরিসরে তাদের খাওয়ানোর ব্যবস্থা করছি। আমরা কাপড় চোপড়ের ব্যবস্থা করছি, কারণ সবাই এক কাপড়ে বের হয়ে আসছে এবং তাদের কাছে টাকাও নেই যে নতুন কাপড় চোপড় কিনবে। মঙ্গলবার রাত 10:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও আগের দিন সন্ধ্যায় লাগা আগুন পুরোপুরি নেভাতে বুধবার সকাল হয়ে যায়। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। গেল বছরেই 3বার সহ 1 দশকে করাইল বস্তিতে আগুন লেগেছে অনেকবার। মঙ্গলবার দুপুরেও যেখানে আনন্দ উচ্ছ্বাসের কমতি ছিল না, এখন সেই করাইল বস্তি যেন বিরান ভূমি। দুচোখ যেদিকে যায় শুধু কয়লা আর ছাই। তাই এখানকার বাসিন্দারা বলছেন, সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া নতুন বসতি স্থাপন করা তাদের জন্য খুবই দুঃসাধ্য ব্যাপার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।